হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ অরিত্র ফ্রম আখি এডুকেয়ার। তো আমাদের কিছু ভিডিও আমরা অলরেডি পাবলিশ করেছি জোসা কাউন্সিলিং সম্পর্কে। তো জোসা কাউন্সিলিংয়ে আমি যেটা বলেছিলাম যে এদের ছখানা রাউন্ড আছে, এবং জোসা কাউন্সিলিং কবে স্টার্ট হচ্ছে আর বিভিন্ন রাউন্ডগুলো বা বিভিন্ন প্রসেসের কি কি টেন্টেটিভ ডেট আছে সেই নিয়ে আমাদের আজকে ভিডিও। তো আমাদের ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, এবং তোমরা প্রিপারেশন নাও সেই সমস্ত ডেটগুলো নিয়ে, যে তোমরা কবে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট করবে এবং কবে কি রাউন্ড হতে চলেছে। তো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো। জোসা কাউন্সিলিং এর যে কোনো টপিকের ভিডিওতে আমি প্রথমেই একবার জাস্ট খুব সংক্ষেপে বলে দিচ্ছি কাউন্সিলিং এর ব্যাপারটা। তো জোসা কাউন্সিলিং জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি যেটা কন্ডাক্ট করে, সেক্ষেত্রে সেইগুলো দিয়ে তোমরা ট্রিপল আইটি, এনআইটি, আইআইটি এবং জিএফটিআই অ্যাডমিশন নিতে পারো। যারা মেন্সে এক্সাম দিয়েছো বা যারা অ্যাডভান্সে কোয়ালিফাই করেছো, তারা এখানে পার্টিসিপেট করতে পারো। টুয়েলথ যারা অ্যাপিয়ারিং করেছো এই বছর এবং যারা পাস করে গেছো, তাদের ক্ষেত্রেও যারা 75%-এর উপর পেয়েছো আনরিজার্ভ ক্যাটাগরিতে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে 65%-এর উপর পেয়েছো, তারা এলিজেবল। যেই মেন্সে যারা কোয়ালিফাই করেছো তারা অ্যাডভান্স দিচ্ছ। 26শে মে পরীক্ষা আছে এবং 9th জুন রেজাল্ট বেরোবে। সো 10th জুন থেকে জোসা কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে। যারা অ্যাডভান্সে কোয়ালিফাই করছো তারা আইআইটির জন্য এলিজেবল, এবং যারা তোমার যেই মেন্স দিয়েছো তাদের জন্য তো অবশ্যই ট্রিপল আইটি, এনআইটি এবং জিএফটিআই থাকছে। জোসা কাউন্সিলিং এ টোটাল ছখানা রাউন্ড, এবং তারপরেও যদি কিছু সিট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে সিস্যাব রাউন্ড, সেটা হচ্ছে দুটো রাউন্ড সিস্যাব কাউন্সিলিং এর। এবং জোসা কাউন্সিলিং এর পুরো ব্যাপারটাই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা তোমাদের করতে হবে। সাইটটা হলো josa.nic.in। এবার আমরা আজকের টপিকের উপর চলে যাই নেক্সট স্লাইডে, যে কোন কোন রাউন্ড কি কি সময় হতে চলেছে এবং কিরকম আমাদের টেন্টেটিভ ডেটগুলো কি আছে। যেই মেন কাউন্সিলিং 2024 রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, এটা 10th জুন থেকে 20th জুন, মানে তোমাদের কাছে অলমোস্ট 10 থেকে 11 দিন সময় রয়েছে 10th জুন থেকে, যে তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে এবং চয়েস ফিলিং করবে। আমি আগের ভিডিওগুলোতে বারবার বলেছি, জোসা কাউন্সিলিং এর একটাই ডিসঅ্যাডভান্টেজ, এখানে কিন্তু আমার চয়েস ফিলিং একবারই সম্ভব। মানে 6টা রাউন্ড থাকলেও চয়েস ফিলিং কিন্তু আমার একবারই হবে, এবং সেই চয়েস ফিলিং এর ওপরেই কিন্তু আমার প্রত্যেকটা রাউন্ডে সিট অ্যালোকেশনের সম্ভাবনা ডিপেন্ড করছে। তো এটা ভালোভাবে খুব ভালোভাবে তোমাদের করতে হবে, কেন কি চয়েস ফিলিং এর সময় যদি একটু ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমার 6টা রাউন্ডেও কিন্তু তুমি ফলস্বরূপ কলেজ নাও পেতে পারো। তো এটা ভালো করে আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে। মক সিট অ্যালোকেশন 22nd জুন, মক সিট অ্যালোকেশন টু June 25, 2024। যেই মেন রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট, সেটা হচ্ছে 27th June 2024। ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড রিপোর্টিং ফর দ্য রাউন্ড ওয়ান, যাদের রাউন্ড ওয়ানের সিট অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে এবং যারা ফ্রিজ করছো সেটাকে, তাদের জন্য June 28 থেকে 2nd জুলাইয়ের মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কলেজে রিপোর্ট করতে হবে। যেই মেন রাউন্ড টু সিট অ্যালটমেন্ট, সেটা 4th জুলাই সিট অ্যালটমেন্ট। যারা ফ্রিজ করছো তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিপোর্টিং, সেটা 5th জুলাই থেকে July 9, 2024 এর মধ্যে হবে। যেই মেন রাউন্ড থ্রি সিট অ্যালটমেন্ট, সেটা July 11, 2024 হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন রিপোর্টিং টু দ্য কলেজ, সেটা হচ্ছে July 12 থেকে July 16, 2024। যেই মেন রাউন্ড ফোর সিট অ্যালটমেন্ট, এটা July 18, 2024। ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড রিপোর্টিং ফর দ্য রাউন্ড ফোর, সেটা July 19 থেকে July 23, 2024। যেই মেন রাউন্ড ফাইভ সিট অ্যালটমেন্ট, সেটা July 25, 2024, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড রিপোর্টিং ফর দ্য রাউন্ড ফাইভ, সেটা হচ্ছে July 26 থেকে July 30, 2024। যেই মেন রাউন্ড সিক্স সিট অ্যালটমেন্ট, এটা হচ্ছে 1 August 2024। ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড রিপোর্টিং ফর দ্য রাউন্ড সিক্স, সেটা হচ্ছে August 2 থেকে 6 August 2024। তো তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, মোটামুটি আমাদের 5-6 দিনের মধ্যে এক একটা রাউন্ড পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে উইথ রিপোর্টিং টু দ্য কলেজ।
ঠিক আছে, সেজন্য আমি আগে ভিডিওতে যেরকম বলেছি, যেই কাউন্সিলিংয়ের জন্য বা অ্যাডমিশনের জন্য তোমাদের যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো এখন থেকেই তোমরা স্ক্যান করে একটা ফোল্ডারে রেখে দাও, তার জেরক্স করে রাখো এবং অরিজিনালগুলো করে রাখো একসাথে, যাতে সেই সময় তোমাদের কোনো ডকুমেন্ট খুঁজতে না হয়। এটা ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের কাছে কিন্তু কাউন্সিলিং স্টার্ট হয়ে যাওয়ার পর খুব বেশি সময় থাকবে না। বাট আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার জন্য আমি বলবো, আমাদের কাছে 10 থেকে 11 দিন সময় থাকছে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করার জন্য। তোমরা চয়েস ফিলিং করার পর সেটাকে লক করার আগে অবশ্যই তোমাদের যদি কোনো দাদা দিদি বা যারা আগের এই কাউন্সিলিং প্রসেস করেছে, কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করেছে, তাদের কাছ থেকে সাজেশনস নিতে পারো, বা আমাদের মতন কোনো সংস্থার কাছ থেকেও তোমরা গাইডেন্স নিয়ে করতে পারো চয়েস ফিলিংটা। আমি বারবার বলছি, চয়েস ফিলিংটা একবারই করবে, 6টা রাউন্ড হলেও, কিন্তু এই চয়েস ফিলিংটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। ওকে, চয়েস ফিলিং ভুল হলে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি স্টুডেন্টরা ভালো কলেজ পায় না, যদিও হয়তো তাদের র্যাঙ্ক যা থাকে সেই হয়তো আরও ভালো কলেজ পেতে পারে, কিন্তু যেহেতু প্রেফারেন্সিয়াল অর্ডারে তারা করতে পারে না, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু মিস হয়ে যায়। তো এটা ভালো করে আমাদের দেখতে হবে। তোমরা পারলে এই সমস্ত ডেটগুলো লিখে রাখতে পারো, বা তোমরা জোসা যে সাইট আছে সেখানেও তোমরা দেখে নিতে পারো। তো এই ডেটগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে, পারলে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো যে এই ডেটে আমার এই অ্যালোকেশন আছে, এই সিট অ্যালটমেন্ট আছে। এবং তোমাদের রেজিস্ট্রেশন যে ইমেল আইডিতে করা আছে এবং যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেটা সবসময় তোমরা খেয়াল রাখবে যে কোনো মেল আসছে কিনা যখন থেকে সিট অ্যালটমেন্ট স্টার্ট হচ্ছে। এবং আরেকটা জিনিস আমি যেটা বলবো, সন্দেশ বলে যে অ্যাপটা আছে তোমরা অবশ্যই ডাউনলোড করে রাখো। আপডেটেড এনি ইনফরমেশন রিগার্ডিং দিস কাউন্সিলিং তোমরা সন্দেশ অ্যাপে পেয়ে যাবে, SANDES। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাপ, এবং বিভিন্ন কাউন্সিলিং রিলেটেড ইনফরমেশন তোমরা এখানে পেতে পারো, যেই হোক বা নিট হোক। তো আশা করি তোমাদের অনেক ইনফরমেশন আজকে দিতে পারলাম। বাকি ভিডিওটা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এরকম আরও অন্যান্য ভিডিও নিয়ে আমরা আসছি। জোসা কাউন্সিলিংয়ের ওপরও আমাদের আরও কিছু ভিডিও আছে, এবং এরপরে আমরা সিস্যাপ কাউন্সিলিং নিয়েও ভিডিও করব। সিস্যাপের যে দুটো রাউন্ড আছে, সিস্যাপ কাউন্সিলিংটা কী, জোসা কাউন্সিলিংয়ের থেকে ডিফারেন্সটা কী, সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এই সমস্ত নিয়ে আমরা একটা ভিডিও করব। তাছাড়াও এরপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং নিয়ে আমরা একটা ভিডিও করতে চলেছি। তোমাদের যদি কাউন্সিলিং বা কোনো পড়াশোনার কোনো টপিকের উপর কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমাদের চ্যানেলটাকে প্লিজ আরও সাবস্ক্রাইব করো, আরও শেয়ার করো ফ্রেন্ডদের সাথে, যারা এই বছর 12-এ উঠছে, যারা আগামী বছর মানে 2025-এ যারা জয়েন্ট এন্ট্রান্স বা অন্যান্য যে এক্সামগুলো আছে সেগুলো দেবে, তাদেরকেও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো। কারণ কি, এই কাউন্সিলিং পার্টটা শেষ হয়ে গেলে আমাদের আরও বিভিন্ন নতুন নতুন টপিকের ভিডিও থাকবে, আমরা কীরকমভাবে পড়াশোনা করব, 2025-এর অনুযায়ী আমরা কীরকমভাবে কোন এক্সাম কীরকমভাবে প্রিপারেশন নেব, কার কী টাইম লাইন থাকতে চলেছে, এই সমস্ত ব্যাপার নিয়েও আমরা নেক্সট সেগমেন্টে ভিডিও আনতে চলেছি। তো তোমাদের জুনিয়র যারা ভাই বোনেদের সাথেও আমাদের চ্যানেলটাকে শেয়ার করো এবং তাদের সাবস্ক্রাইব করতে বলো। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। গুড বাই অ্যান্ড স্টে টিউন।